ডক্টরস বলেন তুমি এক্ষুনি চলে এসো, এসে একটা স্ক্যান হোক। তো আমার জন্মদিনের দিনই প্রথম স্ক্যান হয় এবং সেদিন আমরা জানতে পারি যে ইট টুইনস, মানে আমি যেটাকে বলি একই বৃন্তে দুটো কুসুম। প্রেগনেন্সির ব্যাপারটা যখন প্রথম সেরা আমাকে বলে তখন আমি খুব নার্ভাস হয়ে যাই, ভাবতে থাকি যে এত বড় দায়িত্ব নিতে পারবো কি পারবো না। স্ক্যান রুমে যে এটা ওয়েট করছিল আমার জন্য, এরকম একটা মোমেন্ট আমি আশা করিনি। স্ক্যান রুমে গেলাম, ফার্স্ট আমার এখনো মানে গায়ে কাটা দিচ্ছে যাকে বলে, সেটা হচ্ছে দুটো স্পট দেখা গেল আমার ইউটেরাসে, মানে ওই দুটো এমব্রায়ো, এবং তার সাথে ওরা দেখায় ওরা লাইভ, তার সাথে হার্টবিট। তো ওই হার্টবিটটা যেই শুনতে পারলাম দুটোর আলাদা আলাদা, আমি শুধুই মানে অঝোর ধারায় কাঁদছি তখন। 29 মার্চ 2024 ওই ইভিনিং মানে 4:38 4:37 এই 1 মিনিটের ডিফারেন্সে আমার দুটো ছোট্ট ছানা ওরা এলো। ডেলিভারি রুমের ওই এক্সপিরিয়েন্স, যখন পুরো সেন্সে আছি, ডেলিভারি যখন হচ্ছে, ডক্টর বলছেন যে এই প্রথমটা ছেলে বলে এরকম একটা অ্যানাউন্সমেন্ট, তারপরেই আবার হলো এই তোর দ্বিতীয়টাও ছেলে। কালের নিয়মে ব্যাপারটা হয় এবং রিজুরিগুর আবির্ভাব ঘটে এই পৃথিবীতে। এছাড়াও টিনটিন মেসি ওদের নাম আছে, আর ওদের গুড নেম যাকে বলে সেটা হচ্ছে নিহিত আর নির্বেদ। দুটো নামের মানেই এক, সেটা হচ্ছে দ্য গিফট অফ গড। 2019 সালে আমার বাবা চলে যায় এবং 2020-তে আমার মা চলে যায়। কেন জানি না, আমার মনে হয় আমার বাবা মা ফিরে এসছে রিজুরিগুর মাধ্যমে। যখনই আমি ওদেরকে কোলে নিই, কেন জানি না আমার মনে হয় যে বাবা মা বোধহয় আমার কাছে আছে। আমি আমার হাজব্যান্ড আমরা যেহেতু কাজে বেরিয়ে যাই সারাদিনের জন্য, বলা যেতে পারে রিজু রিভুকে মানুষ কিন্তু করছে আমার বাবা মাই, এবং খুব সুন্দরভাবে, খুব যত্নে। তো এটার জন্য বাবা মার কাছে কৃতজ্ঞ হওয়া যায় কিনা জানি না, তবে ওদের সুস্থ শরীর যেন থাকে, এইটা সবসময় ঠাকুরের কাছে বলি। আগামী দিনগুলো আমি শুধু এটাই চাইবো যে ভালো মানুষ হয়ে উঠুক। রিজু রিভু খুব মানে সুন্দরভাবে যেন ওদের জীবনটা কাটাতে পারে, হাসি খুশি মজায় এবং সুস্থ শরীরে। সবার প্রতি সহৃদয় থাকুক, পড়াশোনা করতেই হবে সারভাইভ করার জন্য, সেটা আমি চাই। একটা হেল্পফুল নেচার হোক ওদের। তার সাথে সাথে ওদের যেটা ভালো লাগে সেটা নিয়ে যেন ওরা এগোয়, সেটা গান বাজনা হতে পারে, সেটা খেলাধুলা হতে পারে, সেটা এনি আদার অ্যাক্টিভিটিস, আর যেটা যে স্কিলটা ওদের ডেভেলপ করবে, আমার সেই ইচ্ছাটা থাকবে। আর তার সঙ্গে ওদের যেন ভালোবাসতে জানে, সবাইকে খুব ভালোবাসা, তাদেরকে কাছের করে নেওয়া। ফুলের মতো যেভাবে ওরা বিকশিত হতে চায় সেইভাবে বিকশিত হবে, আর আমরা শুধু ওদেরকে সারা জীবন সেইভাবে সাপোর্ট করে যাব। छोटे छोटे तमाशे जैसे पानी बताशे हाथों से ना जाने दे, हाले हाले झरोके चल खोले खुशी के थोड़ी हवा तो आने दे, दबे दबे पाँव जरा चले आओ ये पल मिलेंगे कहाँ, ये जिंदगी है और क्या, एक चुटकुला जरा खफा खफा क्यों है तू, छोटे छोटे तमाशे जैसे पानी बताशे हाथों से ना जाने दे, हौले हौले झरोके चल खोले खुशी के थोड़ी हवा तो आने दे, रततता थोड़ी थोड़ी जोरा जोरी थोड़ी थोड़ी चोरी शोरी कर ले, भोली भाली प्यारी प्यारी यादें सारी झोली में आ भर ले, परड़ा पपारा थोड़ी थोड़ी जोरा जोरी थोड़ी थोड़ी चोरी शोरी कर ले, भोली भाली प्यारी प्यारी यादें सारी झोली में आ भर ले, ये जिंदगी है और क्या, एक चुटकुला हंसते जरा खफा
बताशे जैसे पानी बताशे हाथों से ना जाने दे हौले हौले झरोके चल खोले खुशी के थोड़ी हवा तो आने दे